আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বেসিক কমান্ড গুলা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছে। আরো কিছু দু একটা আছে, আমরা মাঝে মাঝে ওইটা নিয়ে আলোচনা করব। তো আমরা এইখানে তিনটা কমান্ড দেখতে পাচ্ছি। তার একটা কমান্ড হচ্ছে ব্রেক। হ্যাঁ, ব্রেক কমান্ডটা কখন লাগে? যখন হচ্ছে যে আপনি ধরেন আপনার একটা পলি লাইন আছে, তো এই লাইনের মধ্যে একটা হচ্ছে যে একটা পয়েন্টে আপনাকে লাইনটা সেপারেট করতে হবে। তো ওই জায়গাটাতে আপনাকে ব্রেক কমান্ড ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি এই বক্সের ভিতরের এই লাইনটার কথা বলি, তাহলে এই লাইনটার আমি মনে করছি যে এই লাইনটার হচ্ছে একটু কেটে ছোট করে দিব বা আলাদা করে দিব, দুইটাকে আহ দুইটা ভাগে ভাগ করে দিব। তো আমি কোনো মেজারমেন্ট ছাড়াই ওটা ভাগ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কমান্ড হচ্ছে ব্রেক। বিআর লিখে ইন্টার বা বিআর লিখে এখানে ক্লিক করলে আপনি ব্রেক কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনি যেই পয়েন্টে ক্লিক করবেন সেই জায়গাটাই ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এই যে যে পয়েন্টে ক্লিক করলাম এখান থেকে ব্রেক হয়ে গেছে। এখন ব্রেকটা করে আমি কতটুকু দূরে সরাই দিব? আমি আমার ইচ্ছে মতো এটুকু দূরে সরাই দিলাম, তাহলে দেখেন যে ব্রেক হয়ে এই এই জায়গাটা একটা ভয়েডের তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে ভাই? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ব্রেক কমান্ডের বিশেষত্বটা আমরা বুঝতে পারলাম যে ব্রেক কমান্ড আর কিছুই না, আমি একটা লাইনকে কেটে সেপারেট করছি। ফর এক্সাম্পল, এইটা যদি আমি ব্রেক করতে চাই, এটা একটা রেক্টেঙ্গেল বা পলি লাইন, তাহলে এটাকে ব্রেক করতে চাইলে বিআর লিখে ইন্টার দিব আমরা। এই পয়েন্টটাতে ব্রেক করব। তো ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে একটা পয়েন্ট ইয়ে করছে। আমি যদি ডানে সরাতে চাই ডানে যাবে, বামে সরাতে চাইলে বামে। মানে আমি এখানে ধরেন আমি ক্লিক করে ব্রেক করলে তো আমি হচ্ছে বুঝতে পারবো না যে আমার ব্রেক পয়েন্টটা কোন জায়গা। তো যার কারণে একটু এদিক ওদিক সরানোর জন্য তারা ইন্ডিকেট করছে। আরেকবার দেখি, বিআর লিখে ইন্টার দিলাম, এই পয়েন্ট একটু এই পাশে দিয়ে ব্রেক করলাম, তাহলে দেখেন পুরো জিনিসটা এখানে ব্রেক হয়ে গেল। সো এটার কাজ এতটুকুই। এখন এইখানে দেখেন যে ব্রেক পয়েন্ট, আমি এই পয়েন্টে ব্রেক করব, তাহলে এখানে আমার কমান্ডটা দিতে হবে ব্রেক পয়েন্ট। BREAKPOINT। হ্যাঁ, বানান ভুল হয়েছে নাকি? BREAK, ব্রেক অ্যাট পয়েন্ট, সরি ব্রেক পয়েন্ট না, তো ব্রেক অ্যাট পয়েন্ট। তো ব্রেক অ্যাট পয়েন্টে আপনার হচ্ছে যে আমরা দেখি প্রথমে প্রথমে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, আমি এই পয়েন্টে যে ক্লিক করলাম, তাহলে আমার এই পয়েন্টে ব্রেক হয়ে গেল। এর আগেরটা ছিল কি, ব্রেক করে একটা স্পেস, ক্লিয়ার স্পেস দেখাতে হচ্ছিল। তো এইখানে ক্লিয়ার স্পেস দেখাতে হচ্ছে না, এখানে বলছে যে আপনি এই পয়েন্টে ব্রেক করতে চান, কোন পয়েন্টে ব্রেক করতে চান সেই পয়েন্টে ক্লিক করুন। আমি আবার আসি, এটা একটা সলিড লাইন। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে হচ্ছে যে আরেকটু সরাই দেই, একটু নিচে নামাই, এখানে নামাই। এখন আমি আবার ব্রেক অ্যাট পয়েন্ট দিচ্ছি, BREAK অ্যাট পয়েন্ট, ব্রেক অ্যাট পয়েন্ট। তাহলে কমান্ডেই বোঝা যাচ্ছে যে আমাকে একটা পয়েন্টে ব্রেক করতে হবে। তো আমি কোন লাইনটা বা কোন অবজেক্টটাকে ব্রেক করব? এইটাকে। তাহলে এটাকে ব্রেক করব আমি। কোথায় ব্রেক করব? এখন নেক্সট যেই পয়েন্টে আমি ক্লিক করব সেই পয়েন্টেই ব্রেক হয়ে যাবে। আমি এখানে নিয়ে এসে ক্লিক করলাম, ব্রেক হয়ে গেল। দেখেন এখন এটুকু আলাদা,
এটুকু আমি মুভ করে নিয়ে যাই, এটুকু আলাদা এটুকু আলাদা। এটা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্টের কাজ। আরেকটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে লাইনটা নির্দিষ্ট পরিমাণে এক্সটেন্ড করতে হয় বা বড় করতে হয়, ছোট করতে হয়। তো এইটার কমান্ড হচ্ছে লেনদেন। হ্যাঁ, আমরা আবার বাংলায় দেওয়া নেওয়া মনে না করি, লেনদেন করা। তো কিছুটা ওইরকমই ভাবা যায়। তো আমি এখানে কমান্ড দিচ্ছি লেন, এন্টার দিলাম। এখন দেখেন এইখানে এটা 1.5 ফিট একটা লাইন আছে। আমার এখানে করতে হবে এটাকে, এই লাইনটাকে আমি 3 ফিট লাইন করব। তাহলে আমাকে বলতে হবে যে লেন্থ, লেনদেন সিলেক্ট অ্যান অবজেক্ট টু মেজার অর ডেল্টা পার্সেন্ট টোটাল ডাইনামিক। আমি টোটাল করব। আমি টোটাল করব কেন? আমার এই লাইনটা টোটাল হবে হচ্ছে 3 ফিট। তাহলে সে এখন টোটালি ক্লিক করার পরে সে বলছে যে তুমি তোমার লেন্থটা বলো। তাহলে আমি আমার লেন্থটা বলে দিচ্ছি 36 ইঞ্চি। 36 লিখে এন্টার দিলাম। এখন আমি এখানে ক্লিক করব, দেখেন সে বড় হয়ে গেল 36 ইঞ্চিতে। আমি এটা দেখেন 3 ফিট হয়ে গেছে। ঠিক আছে, লেনদেনের সুবিধা এটা। ভাই, লেনদেন আর এক্সটেন্ড তো কাছাকাছি তাহলে, বা একটা একই? হচ্ছে হ্যাঁ, এক্সটেন্ডটা হচ্ছে আপনার শুধুমাত্র এক্সটেন্ড করবে, বড় করবে, এটা কোনো মেজারমেন্ট সহকারে বড় হবে না। আর এটা হচ্ছে মেজারমেন্ট সহকারে, আপনি কতটুকু চান সেই ততটুকু হিসাবে বড় হবে। এবং আপনি যদি এটা ছোট করতে চান, ছোট করতে পারবেন মেজারমেন্ট হিসাবে। কিন্তু এক্সটেন্ডে আপনি শুধুমাত্র এক্সটেন্ড করতেই পারবেন, বড় করতে পারবেন, এটা ছোট করতে পারবেন না। এবং মেজারমেন্টটা এখানে অ্যাড করতে পারবেন না। আমরা আবার দেখি, লেনদেন দিয়ে এই অবজেক্টটাকে আমি আবার 1.5 ফিট করতে চাই। তাহলে আমি এটাকে আবার টোটালে যদি ক্লিক করি, তাহলে এখানে আমি 18 লিখে এন্টার দিলাম, 18 ইঞ্চি, ক্লিক, ইন্টার, 1.5 ফিট হয়ে গেল। তার মানে এই কমান্ড দিয়ে আমি টোটাল ওভারঅল লেন্থটা বড়ও করতে পারবো, ছোট করতে পারবো। এবার এখানে দেখেন যে আরো কয়েকটা অপশন আছে, ডেল্টা, পার্সেন্ট। টোটালটা তো দেখলাম, ডাইনামিক দেখলাম। ধরেন আমি ডাইনামিকে ক্লিক করব। ডাইনামিকের কাজটা হচ্ছে আমি এইখানে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী আমি একে বড় করব। ধরেন আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে করে আমি বড় করতে চাই। তাহলে এখানে আমি এই অবজেক্টটাতে ক্লিক করলাম। ও সরি, এটা এটা 3 ইঞ্চি না, এটা আমি যেখানে যতক্ষণ যেদিকে নিয়ে যাব ততদূর পর্যন্ত সে বড় ছোট হবে। ঠিক আছে, ডেল্টাটা হচ্ছে ওটা, ওটা আলাদা। বোঝা গেছে? এটা ডাইনামিকটা হচ্ছে, আমি আবার ইয়ে দিলাম, লেনদেন দিলাম, ক্লিক করলাম, এই পয়েন্টে ধরলাম। এখন আমি যত দূর নিয়ে যাব তত দূর হয়ে যাবে, কাইন্ড অফ এক্সটেন্ডের মতো। ঠিক আছে, ডানে বামে এক্সটেন্ড করার মতো। এরপরে আমরা দেখি ডেল্টা। ডেল্টা দিয়ে এখানে বলছে ইন্টার ডেল্টা লেন্থ। এইটা আমি প্রথমে যেটা বলছিলাম যে আমি ধরেন 3 ইঞ্চি 3 ইঞ্চি করে বড় করতে চাই। এখানে আমি 3 লিখে ইন্টার দিলাম। এখন দেখেন আমি ক্লিক করব, সে 3 ইঞ্চি এখান থেকে বড় হয়ে গেছে। আবার ক্লিক করব, আরো ওখান থেকে আরো 3 ইঞ্চি, এইভাবে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে সে বাড়তে থাকবে। তাহলে আমি কয়বার ক্লিক করেছি? 2বার। তাহলে 3 3 6 ইঞ্চি বেড়েছে। এখন আমরা দেখি আসলে 6 ইঞ্চি বাড়লো কিনা। দেখেন আগে ছিল 1.5 ফিট, এখন 2 ফিট হয়ে গেছে, 6 ইঞ্চি বেড়েছে। তাহলে লেনদেনের আমরা দেখলাম যে ডেল্টা ফাংশন দেখলাম, ডাইনামিক ফাংশন দেখলাম, টোটাল দেখলাম। পার্সেন্টটা হচ্ছে যে আপনি পার্সেন্টেজ অনুযায়ী আপনি কত বড় করতে চান বা কত ছোট করতে চান, মানে অনেকটা স্কেলের মতো। তা এখন দেখেন এটা এখন 100% আছে, মানে আমরা যেই লাইনটা ড্র করবো সেটা তো 100% হিসেবেই দেখবে সে।
এখন এটাকে আপনি কত বড় করবেন কত ছোট করবেন, আমি বোঝার সুবিধার্থে 50% করব। 50 লিখে ইন্টার দিলাম, আমি ক্লিক করলাম, ইন্টার, 50% হয়ে গেল। তাহলে আমরা লেনদেন কমান্ড ক্লিয়ার না ভাই? ভাইয়া একটা জিনিস, যেমন আমরা তো যে অটোক্যাড এখন যেটা করছি 23-এ, হ্যাঁ, যেমন এইটা অপশন দেওয়ার পরে আমাদের কাছে ওই বিভিন্ন ইয়েগুলো চাচ্ছে তারা, তাই না? কমেন্টস গুলো চাচ্ছে, যেমন ওই যে রেডিয়েন্ট, লেনদেন, রেডিয়াসের, তারপর হ্যাঁ টোটাল। হ্যাঁ তো হ্যাঁ অন্যটা যদি আমরা করতে যাই, যেমন যদি অন্য কোনো ক্যাডের অপশনে যাই, তখন সেক্ষেত্রে কি এই কমেন্টস গুলো কি তারা চাবে, বা এরকম কিছু একটা আছে নাকি? হ্যাঁ, ওগুলা আপনার ওইখানে নিচে ডায়লগ বক্সে শো করে, হয়তোবা এই ফর্মে শো করবে না, কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন সব সময়। আমি আবার কমান্ডটাকে ইয়ে করি, দেখা যাচ্ছে কমান্ডটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তা আপনার সব সময় এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে ক্যাপিটাল লেটারে দিয়ে দেয়া আছে না, ডি, জি, পি, এই যে এটার ক্যাপিটাল টি, এটার ক্যাপিটাল কিন্তু ডিওয়াই দুইটা দিয়েছে। তার জি, মানে জি। আপনাকে হচ্ছে যখন আপনি ইনপুট দিবেন, এখানে আচ্ছা। ক্লিক করার আপনি এই আহ, মানে ভার্সনে আপনি এখানে ক্লিক করার সুযোগ পাচ্ছেন, কিন্তু অন্য ভার্সনে এখানে ক্লিক করার সুযোগ পাবেন না। তখন আপনাকে লেনদেন এন্টার ডিই অথবা পি অথবা টি অথবা লিখে দেন কমেন্ট করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই ধরেন আচ্ছা, আচ্ছা, এখন আমি ডিই লিখে ইন্টার দিলে সে ডাইনামিক ইয়েটা নিয়ে নিল। হুম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো বুঝতে পারছি। অটোক্যাডের এইটা হচ্ছে ইয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা শর্টকাট কমান্ড হচ্ছে, যেটা ক্যাপিটাল ওয়ার্ডের দুইটা থাকবে ক্যাপিটাল লেটারের, সেইটাই আপনার হচ্ছে কিওয়ার্ড, এটাই আপনি লিখে দিবেন এখানে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ভাই, এই এই কমেন্ট গুলো আসলে আমরা ইউজ করি কোন কোন ক্ষেত্রে, এরকম কোনো কিছু এক্সাম্পল আছে নাকি? আচ্ছা, এইটা কোন কোন ক্ষেত্রে বলতে দেখা যাচ্ছে যে অনেক সময় আর্কিটেকচারাল ড্রয়িং করছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং করলেন, একটা আপনি শেপ দিলেন, ধরে আমি একটা রেক্টাঙ্গুলার শেপ দিলাম, অথবা আমরা ট্রাপিজয়েডাল শেপ দিলাম, কিন্তু এখন ওটা আমার ভেঙে ফেলতে হবে, না ভেঙে ফেলতে হবে ওইটা তো কেটে দিতে হবে বা একটা গেল। মাঝখান থেকে। ধরেন হচ্ছে যে এইটা আমি আমি জাস্ট একটু বোঝানোর জন্য, ধরেন জি। এইখানে এটা একটা ওয়াল, তো ওয়ালের মধ্যে আমি একটা ছবির ফ্রেম লাগাবো। আচ্ছা। হ্যাঁ, ধরেন এই ছবির ফ্রেমটা লাগাবো। তো এই ছবির ফ্রেমটা আমি ধরেন এইখানে দিলে আমার মনে হচ্ছে যে বাকি ওয়ালটুকু খালি খালি লাগছে, তাই না? আমি হুম, তাহলে হুম, এটাকে হয় উপরে উঠাই দিব, হ্যাঁ, না হলে হচ্ছে যে এটাকে আহ, বড় করব, কিছু একটা করব, তাই না? তো এই হুম। ধরনের কোনো সিচুয়েশন আসলে, আমি এটা তো রেক্টেঙ্গেল, এটা একটা ইয়ে হচ্ছে, আমি লাইন যেহেতু লেনদেন লাইনের একটা ফ্যাক্টর, তো এরকম সিচুয়েশনে লাইনটা আমি ইয়ে করি। এরকম সিচুয়েশনে আমার মনে হচ্ছে যে এই লাইনটা আমার আরো এখানে আসলে, আরো 1 ফিট উঠলে আমার এই জায়গাটাতে আমি একটা ওপেনিং ক্রিয়েট করতে পারি। আমি একটা রেফারেন্স হিসেবে আমি নিলাম ধরেন। আচ্ছা। তো আমি প্রথমে মনে করছি যে এই লাইনটা আমার এত বড় থাকলেই ভালো, তারপরে মনে হচ্ছে যে না, এই লাইনটা আমার মনে হয় আর একটু ছোট করা লাগবে, উপরে বেশি উঠে গেছে। তখন আমি মেজারমেন্ট দিয়ে সরানোর চেয়ে আমার এই লাইনটার কতটুকু আছে আমার জানা নাই, হ্যাঁ, এখান থেকে আমি কতটুকু আনুমানিক সরাবো। তো ওইভাবে আমি বিশ্লেষণ করতে গেলে আমি তখন কমান্ডটা দিয়ে হচ্ছে লেনদেন, আমি এটাতে ক্লিক করে আমি 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 চাচ্ছি যে এখান থেকে একটু একটু করে কমায় কমায় দেখি যে কতটুকু হয়। তাহলে আমি না, কমাতে গেলে তো আমাকে হচ্ছে যে টোটালে যেতে হবে অথবা পার্সেন্টে যেতে হবে। তো টোটালে গেলে আমার আগে থেকে মেজারমেন্টটা জানা লাগবে, তো মেজারমেন্টটা আমি একটু দেখে নেই। এটা আছে হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি ধরলাম। তো আমি এটাকে টোটাল 1 ফিট করতে চাই, 2 ইঞ্চি আমি চাই না। তো লেনদেন দিলাম, আমি টোটাল দিলাম। টোটালে ক্লিক করে এখন এইখানে আমি 1 ফিট ইন্টার দিলাম,
আমার এই যে দেখেন এখানে দিলে নিচে খালি হচ্ছে, উপরে আমি উপর থেকে খালি চাই, দিলাম, এই যে ছোট হয়ে গেল। এখন আমি পুরো জিনিসটাকেই আমি ওইভাবে অতটুকু আবার নিয়ে আসতে পারবো। ছোট ছোট করে নিয়ে মানে আমার ট্রায়াল অ্যান্ড এররের জন্য আর কি এটা খুব হেল্পফুল। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা এই ক্ষেত্রে হয়তোবা আমার এক্সাম্পলে আপনার পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা না, কিন্তু জাস্ট একটা আইডিয়া যে আহ, এমন কেমন অনেক সময় সময় সিচুয়েশন আসবে যে এই সময় আপনার মনে হবে যে এই লাইনটা একটু বড় করা দরকার, ঠিক আছে, বা ছোট করা দরকার, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। হয়তোবা আমাদের প্র্যাকটিক্যাল যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব এই জিনিসগুলা ওখানে চলে আসতে পারে। এমনিতে তো কমান্ডটা ক্লিয়ার সবার কাছে। জিলানি ভাই? জি, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমার ব্রেক কমান্ড গেল, ব্রেক পয়েন্ট গেল। ব্রেক দিয়ে আরেকটা কাজ আছে আমাদের। আমাদের অনেক সময় সেকশন ড্র করতে গেলে একটা ব্রেক লাইন দিতে হয়, তাহলে ওইটার নাম হচ্ছে ব্রেক লাইন। হ্যাঁ, আমি এটার কমান্ডটা কি করব, BREAKLINE, দেখেছেন ব্রেক লাইন কমান্ডটা? আবার দেখাই, BREAKLINE, ব্রেক লাইন পুরা কমান্ডটাই আপনাকে লিখতে হবে। ইন্টার দেন বা ক্লিক করেন, করলেন। এখন এই লাইনটার মধ্যে আমি হচ্ছে যে ব্রেক লাইনটা ইউজ করতে চাই, তাহলে এখানে কি বলেছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফর ব্রেক লাইন। আপনি এই ব্রেক লাইন করার জন্য, আমি তো সেন্টারে ব্রেক করতে চাই, আমি একটু দূর থেকে শুরু করি, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত ব্রেক লাইনটা নিয়ে আসতে চাই। আমি ক্লিক করলাম 2 পয়েন্টে। এবার হচ্ছে যে আমাকে বলেছে যে স্যাম্বলটা স্পেসিফাই লোকেশন ফর ব্রেক স্যাম্বল। তাহলে আমার এই মাথা ক্লিক করছে, আমি সেন্টারেই এটা চাই, তাহলে এখানে মিড পয়েন্ট লেখা আছে, আমি জাস্ট মিড পয়েন্টে ইন্টার দিলাম। তাহলে দেখেন আমার ব্রেক লাইন ড্র হয়ে গেছে। আমরা আগে কি করতাম, যখন এই কমান্ড ছিল না তখন আমরা এভাবে একটা লাইন টানতাম, টেনে একটু ডিলিট করে দিতাম, দিয়ে এইভাবে লাইন টানতাম, এইভাবে লাইন টানতাম, এইভাবে দিতাম, শেপটা প্রপারলি মিলতো না, অনেক সময় ভালো লাগতো না। এখন দেখেন ডিফল্ট সে ব্রেক লাইন ড্র করে দিয়েছে, যেটা আমাদের নর্মাল ব্রেক লাইনের চেয়ে এই ব্রেক লাইন অনেক সুন্দর হয়। এখন দেখা যেতে পারে যে আপনার এই ব্রেক লাইনটা অনেক ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তখন আপনি, আমরা স্কেল কমান্ড শিখেছি, স্কেল কমান্ড দিয়ে আমি ছোট বড় করে নিতে পারবো, 2 গুণ 3 গুণ 5 গুণ, যত বড় ইচ্ছা আমরা বড় ছোট করতে পারবো। ঠিক আছে, ব্রেক লাইনটা খুব সিম্পল এবং একটা কমান্ডের কাজ, ওই জন্য এখনই দেখাই দিলাম। ওকে বলেন সবাই, ঠিক থাকলে। ঠিক হ্যাঁ, আছে ভাই। ওকে। এখন আমরা হচ্ছে একটু লেখালেখি শিখি, হ্যাঁ, টেক্সট কমান্ড শিখি। টেক্সট কমান্ড আমরা সুন্দরভাবে টেক্সট করতে পারি। টি লিখে ইন্টার দিলে আমরা একটা ডায়ালগ বক্সের মতো বক্স পাবো, মানে ইন্টার দিব, একটা ডায়ালগ বক্সের মতো ক্লিক করব, আমি লেখা শুরু করব, টেক্সট হয়ে গেছে, খুবই ইজি। এইটা হচ্ছে আমার এই ভার্সনের জন্য এটা খুবই ইজি। কিন্তু আমরা যখন
অটোক্যাড শিখেছি, অটোক্যাড 2000 দিয়ে আমার অটোক্যাড শেখা। অটোক্যাড 2000-এ এই আপনার হচ্ছে যে এইভাবে দিলে এত সহজে এই জিনিসগুলো আসতো না। তখন হচ্ছে দুইটা ছিল, একটা হচ্ছে ডি টেক্সট আর একটা হচ্ছে মাল্টি টেক্সট। ডি টেক্সটটা হচ্ছে আপনার সিঙ্গেল লাইন ড্র করার জন্য, আর মাল্টি টেক্সট হচ্ছে মাল্টিপল লাইন ড্র করার জন্য। আমরা যেটা ডিফল্টে দেখতে পাই, টি লিখে ইন্টার দিলে এটা হচ্ছে মাল্টি টেক্সট অপশনের জন্য। আর হচ্ছে যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ডিটেক্সট, সেটা আমরা ডিফল্টে এখানে ডিফল্ট করা থাকে না। আপনি ওই ফর্মে লিখতে চাইলে আপনাকে ওই ফরম্যাটে নিয়ে গিয়ে তারপর লিখতে হবে। তো আমরা যেহেতু ডিফল্টে মাল্টিটেক্সটটাই আসে, তো এটা দিয়ে আমরা আগে শুরু করি। হ্যাঁ, তো মাল্টিটেক্সটের কাজ, মাল্টিটেক্সট কথাটাতেই বুঝতে পারছেন যে আমি একটা কমান্ড দিব এইখানে যেন মাল্টিপল টেক্সট আমি এখানে ইনপুট করতে পারি। তো এখানে লেখাই আছে কমান্ড কি হবে, টি লিখে ইন্টার দিলাম, মাল্টিটেক্সট হয়ে গেল। এখন আমার কার্সরের ক্লিক করব, এক পয়েন্ট থেকে এক পয়েন্টে নিয়ে আসলে আমার একটা বক্সের মতো ক্রিয়েট হচ্ছে। এখন এইখানে আমি লিখতে পারি অটোক্যাড, অটোক্যাড 2023। এখন আমার এরপরে আমি লিখতে চাই যে অটোক্যাড 2025। তো এখন এটাকে মাল্টিপল লাইনে নিতে গেলে ইন্টার দিয়ে আমি নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, জাস্ট ওয়ার্ডের মতো এইখানে একটা ইন্টারফেস তৈরি হয়ে গেছে, এমএস ওয়ার্ড যেরকম সেরকম আপনি এখানে লিখতে পারবেন। আবার লিখলাম যে অটোক্যাড 2025। এভাবে আপনি যত ইচ্ছা তত কিছু লিখতে পারবেন। মাই নেম ইজ বাহাদুর আপনি লিখলেন। তো এইভাবে মাল্টিটেক্সটে মাল্টিপল ওয়েতে আপনি, সরি, মাল্টিপল লাইন আপনি লিখতে পারেন। এখন এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ডে ইউজ করতে পারি, এমএস ওয়ার্ডে। সেই জিনিসগুলো আমরা এখানেও ইউজ করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। আপনি ধরেন আরেকটা নাম লিখলেন, না আমি লিখি আই এম এ CAVIL ইঞ্জিনিয়ার। এখন এই লাইনগুলা সব এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে না? মানে আমি মিন করতে চাচ্ছি যে আমার এই লাইনটা কিন্তু এই অল্প জায়গার মধ্যেই, এইটুকুর মধ্যেই সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এখন আমার আসলে আমি লাইনটা 2 লাইনে বা 1 লাইনে দেখতে চাই, বা 3 লাইনে দেখতে চাই। এখানে আমি যেহেতু 3টে লাইন নিয়েছি, 3 লাইনে দেখতে চাই। এখন আমি এই যে এখানে যদি ক্লিক করে ধরি, ধরে এটাকে আমি বড় করে দেই, সে আপনার ওই লাইনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এটা একটা সিম্পল জিনিস। এখন আমি যেটা দেখাবো, এই বাহাদুর লেখাটা আমি সব ক্যাপিটাল ওয়ার্ডে নিয়ে আসতে চাই। আমরা এমএস ওয়ার্ডে খুব ইজিলি কি বলে ক্যাপ চেঞ্জ করতে পারি, ক্যাপিটাল, স্মল, সেন্টেন্স ফর্মে, বিভিন্ন ফর্মে চেঞ্জ করতে পারি। তাহলে এইখানে আমরা দেখি এই অপশনটা কোথায় আছে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই ইয়েটা, ফরম্যাটিং বক্স। কেউ কথা না বললে তো আমি বুঝতে পারি না ভাই। দেখা যাচ্ছে, হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা গেলে ক্লিয়ার ভাবে বলতে হবে। আচ্ছা, এইখানে দেখেন যে একটা ক্যাপিটাল এ আছে, স্মল এ আছে, তার মানে হচ্ছে এখানে চেঞ্জ কেসের অপশনটা ক্লিক করেন। আপার কেস এবং লোয়ার কেস, এখানে দুইটা অপশনই আছে। এখানে আপনি ওই যে সেন্টেন্স বা কি বলে একটা অল ক্যাপ, তো বিভিন্ন ফরম্যাট এখানে পাবেন না। এখানে দুইটা আছে, একটা লোয়ার, আপার। তো আমি আপার কেসে এখানে নিয়ে আসলাম।
তো আরেকটা চাই যে এই লেখাগুলা অ্যালাইনমেন্ট গুলা যেন মিডিলে হয়, ওয়ার্ডের মতো। এইখানে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো আমি এই যে প্যারাগ্রাফের এই জায়গা থেকে। ঠিক আছে, এটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এটা দিলে আমার হচ্ছে পুরো জায়গার মধ্যে এটা অ্যাডজাস্ট করে নিবে। আমি ওয়ার্ডের আগে, প্রত্যেকটার আগে আমি বুলেট দিতে চাই, বুলেট দিতে পারবো। আমি অফ করতে চাই, বুলেট অফ করতে পারবো। সো আমি এখানে হচ্ছে আমার ইচ্ছা মতো আমি এখানে ফরম্যাটিং করতে পারছি। এটুকুই হচ্ছে এম টেক্সট, এটুকুই না, মানে মেইন জিনিসটাই এটাই। আপনি চাইলে ফরম্যাটিং আরো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ওভারলাইন করছেন আপনি, প্রত্যেকটা ইয়ের উপর দিয়ে দিয়ে আপনি ওভারলাইন করছেন। তারপরে আপনি আবার এখান থেকে আমি লাইনটা কেটে দিতে পারছি। কিছু অনেক সময় লিখি না, যে লেখার পর এটা ক্রস চিহ্ন দিয়ে রাখি মাঝখান দিয়ে। তো এই সব কিছু আমরা এখান থেকে করতে পারি। এখন আমার হচ্ছে সিঙ্গেল টেক্সট লিখতে গেলে, সিঙ্গেল লাইনের টেক্সট লিখতে গেলে আমাকে অনেক কিছু দেখতে হবে। তো এইটার কমান্ড হচ্ছে ডি টেক্সট। হ্যাঁ, এটা কমান্ড হচ্ছে ডি টেক্সট। ডি টি লিখে ইন্টার দিলাম। এখন সে এখানে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট অর জাস্টিফাই অর স্টাইল। এইখানে কয়েকটা অপশন বলে দিয়েছে আপনাকে। আপনি এইখানে হয় আপনাকে টেক্সটের স্টার্ট পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট বলতে হবে, অথবা হচ্ছে জাস্টিফাই ও স্টাইল, কোন অপশনে যেতে চান সেটা যে বলতে হবে। তো এখানে আমি স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম। এখন স্টার্ট পয়েন্টে ক্লিক করার পরে সেই বলছে যে আমাকে তোমার টেক্সটের হাইট কত হবে সেটা বলে দাও। তার মানে আপনি এখানে ফিক্সড করে দিচ্ছেন, পরে আর কম বেশি করতে পারবেন না, আপনাকে ফিক্স করে দিতে হবে। আমি এখানে 3 ইঞ্চি আমি চাই টেক্সট, 3 ইঞ্চি লিখে ইন্টার দিলাম। এখন এই টেক্সটটা কি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, না একটু কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকবে? তো আমি বলছি যে না, এটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল হতে হবে। 90 ডিগ্রি, ইন্টার দিলাম। এখন সে কার্সরটা নিয়ে আসছে। এখন আমি যদি বলি যে এখানে দেখেন আমরা লেটস বিকাম প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম ছিল আগে। আমি এই যে ট্রেনিং কোর্সের জন্য যে ইয়েটা করতে চেয়েছিলাম সেটার নামটা দিয়েছিলাম। তো এখন আপাতত এটা হোল্ডে আছে, যার কারণে এই নামটাই আমি নিয়ে আসছি। তো এইখানে দেখেন আমি ইন্টার দিয়ে বের হয়ে আসছি। কি হলো? সেই আপনি তো দিকে গেল কেন? অ্যাঙ্গেল সেট করে দিছিলেন 90 ডিগ্রি, যার কারণে সে রাইট, 90 ডিগ্রিতে দিচ্ছে। যা একদম রাইটলি ধরছেন। তাহলে আমার অ্যাঙ্গেলটা এখানে কত দিতে হতো? যদি দিতেন তাইলে আপনার হরিজন্টালি, মানে আপনার হরিজন্টাল যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে পারতেন, কিন্তু অ্যাঙ্গেল দেওয়ার কারণে সে অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছে। চমৎকার। তাহলে আমরা আবার এটা করি, ডিটি লিখে ইন্টার দিলাম। আমি স্টার্ট পয়েন্ট দিলাম, হাইট দিলাম 3 ইঞ্চি, আমি অ্যাঙ্গেল 0, আমি তার মানে অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেলে লিখবো না। আমি এখানে লিখলাম আলসাবা ইজ রাইট। ঠিক আছে, এখন ইন্টার দিলাম, নিচে আসছে, ইন্টার দিচ্ছি, আরেকটা ইন্টার দিলে ক্লোজ হয়ে গেল। এটা দেখেন এখন এটা একটা সিঙ্গেল লাইনে চলে আসছে। এটাকে আপনি আর মাল্টিপল লাইনে নিয়ে আসতে পারবেন না। এখানে যতই লেখেন শেষ সিঙ্গেল লাইনই আসবে। আপনি ইন্টার দিবেন, বের হয়ে আসবেন। কিন্তু মাল্টিপল টেক্সটে কি সুবিধা ছিল?
এখানে আমি আবার ঢুকবো, ডবল ক্লিক করলে ঢুকা যায়। আমি এই কার্সর নিয়ে আসলাম, নিচে ইন্টার দিলাম, আরো কিছু লিখবো, আবার লিখতে পারছি, আরো কিছু লিখতে পারছি, বাট দেখেন এইখানে আর সেই লেখাটা সম্ভব না। আমি এডিট করতে পারবো ঠিক আছে, কিন্তু লাইন বাড়াতে পারবো না। ঠিক আছে, আপনি যদি পুরোপুরি টেক্সট বলেও ইন্টার দেন, তাহলেও সে ডিটেক্সট কমান্ডটাই নিবে। তার মানে সে হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটটা আপনাকে কি করবে, আপনাকে দিবে আর কি। সো আমি যদি সিঙ্গেল লাইন টেক্সট লিখতে চাই, হয় ডিটি দিয়ে আমি এন্টার দিব, অথবা টেক্সট লিখে এন্টার দিব। ঠিক আছে, এটা গেল হচ্ছে একটা অপশন। আবার আমি ডিটি লিখে এন্টার দেই। এবার আমি জাস্টিফাইতে ক্লিক করব। এখন আমার যদি এখানে ক্লিক করার অপশন না থাকে, তাহলে কি করতে হবে সাইফুল ভাই? ওখানে যে লেখাটা ক্যাপিটাল যে লেটারে লিখতে আছে হবে, just বোল্ড ওইটা কোড বইয়া লিখে বড় এন্টার যে যে দিবেন। আছে সেইটা। হ্যাঁ, যে লিখতে হবে। এখানে লেখার সময় আর ক্যাপিটাল স্মল দরকার নাই, কিন্তু ওইটা মিন করছে আপনাকে ওই অক্ষরটা লিখতে হবে। সো যে লিখে আমি ইন্টার দিলাম। হ্যাঁ, এখন এটা দেওয়ার পরেই দেখেন আবার বেশ কিছু অপশন আমাকে দেখাচ্ছে সে। এখন লেফট, সেন্টার, রাইট, অ্যালাইন, মিডিল, এফটি, ফিট, টিএল, টিসি, টিআর, এত অপশন। তার মানে সে লেফট যখন বলছে, তো এই লেখাটা কি লেফটে শুরু হবে, না সেন্টারে হবে, না রাইটে হবে, না অ্যালাইনে হবে, কোন একটা লাইনটাকে বেসিস করে হবে, বা মিডিলে হবে। তার মানে কি সে মিন করছে যে আপনি যতটুকু এরিয়া জুড়ে আপনি যেই লেখাটা লিখবেন, সেইটা মিডিলে হবে, না ওইটার লেফটে হবে, রাইটে হবে, কোথায় হবে। ফিট মানে হচ্ছে যে আপনি যতটুকু জায়গা জুড়ে আপনি লেখাটা লিখবেন, সেই পুরো জায়গাটাই সে ফিট হয়ে যাবে। টিএল মানে হচ্ছে টপ লেফট, টপে লেফটে হবে। বিভিন্ন অ্যালাইনমেন্ট আমরা এমএস ওয়ার্ড যারা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, তারা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবো, যে অনেক সময় লেখাগুলো আমাদেরকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয়। আমি টপ রাইটে দিতে পারি, লেফটে দিতে পারি, সেন্টারে দিতে পারি, আবার মিডিলে দিতে পারি। হ্যাঁ, মিডিল লেফট, মিডিল সেন্টার, এভাবে সব অপশনগুলো এখানে বলছে আপনি কোনটা চান। মানে আপনি যেটা চান আগে বলতে হবে, পরে আর ওটা চাওয়া যাবে না, এর বিষয়টা এরকম। তো এই এইটার চেয়ে আমরা সবসময় প্রেফার করি মাল্টি টেক্সট। তো যেহেতু এটা একটা আমাদের কমান্ড, ক্ষেত্র বিশেষে প্রয়োজন হতেও পারে, তখন আমরা এটা ইউজ করব। তাহলে আমি দিলাম যে সেন্টারে হবে। হ্যাঁ, সেন্টার লিখে এন্টার দিলাম। এখন আমাকে ওই সেন্টার পয়েন্টটা বলে দিতে হবে। কারণ এক সেন্টার পয়েন্ট বলবো কি করে, একটা লাইন আমাকে ধরতে হবে। ধরেন আমি এই লাইনটা, এই যে বক্সের উপরে, এটা আমি লাইন হিসেবে ধরলাম, এটার সেন্টার পয়েন্ট এইটা। তাহলে এখানে আমি ক্লিক করলাম, সেন্টার পয়েন্ট বলে দেওয়া শেষ। এখন সে এখানে বলছে যে টেক্সট হাইটটা কত হবে। তো আমি টেক্সট হাইট এখানে আগের মতো 3 ইঞ্চি রাখলাম, ওটা চেঞ্জ করলাম না। সো ইন্টার দিলাম। এখানে রোটেশন অ্যাঙ্গেলও 0, 0ই থাকলো, ইন্টার। এখন আমাকে এখানে টেক্সট লিখতে বলছে। তাহলে আমি লিখছি লেটস লার্ন টুগেদার। এখন আমি ইন্টার দিয়ে আরেকটা ইন্টার দিয়ে বের হয়ে গেলাম। দেখুন এই এই ইয়েটা লেখাটা সে সেন্টারে নিয়েছে। আমি শুরু করছি কোথায়, এইখানে, এটা সেন্টার পয়েন্ট। সে স্বাভাবিকভাবে যখন লেখে, লেখাটা শুরু হয় কিন্তু যেখানে কার্সর ধরা হয়েছে সেখান থেকে, কিন্তু এ হচ্ছে
আপনি সেন্টার যেখানে বলেছেন সেইটাকেই বেসিস করেই সে লেখাটা লিখছে। আরেকটা এক্সাম্পল দেই, আমি একটা সেপারেট লাইন ড্র করলাম। এখন আমি আবার জাস্টিফাই দিলাম, দিয়ে এবার আমি বলছি যে লেফটে ক্লিক করলাম। এখন আমার স্টার্ট পয়েন্ট আমি এবারও মিডিল দেখাই দিলাম, এখানে দেখাই দিলাম। লাইন হাইটটা 3 ইঞ্চি থাকলো, রোটেশন 0। লেখা শুরু করি। লার্ন ফ্রম এনিহোয়ার। এখন দেখেন সে, আমি স্টার্ট পয়েন্টটা মিডিলে বলছি জন্য সে মিডিল থেকে লেখা শুরু করলো। মানে এখান থেকে ক্লিয়ার যে আমি এখানে যেই ইনস্ট্রাকশন এখানে মানে যেই অপশনটা আমি সিলেক্ট করব সে সেইভাবেই লেখাটা লিখবে। এটুকু আমার মনে হয় বুঝছি আমরা। বুঝেছি? বুঝিনি, আবার পড়তে হবে, বুঝছি। আচ্ছা, এই কমান্ডটার নাম হচ্ছে ডি টেক্সট অথবা টেক্সট। হ্যাঁ, এর আগে আমরা ডিটি লিখে ইন্টার দিয়েছি, ডিটি লিখে ইন্টার দিলাম। দিলে আমার হচ্ছে যে এখানে আমি যদি কোনো কিছু জাস্টিফাই বা স্টাইল ওগুলাতে না গিয়ে সরাসরি ক্লিক করি, সে বলবে যে টেক্সটার হাইট কত। তো আমাকে টেক্সটার হাইটটা বলে দিতে হবে। আমি এখন 4 ইঞ্চি হাইট বললাম, ইন্টার দিলাম। এখন এখানে বলছে যে টেক্সটটা কি কোনো অ্যাঙ্গেলে হবে, আমি বললাম হ্যাঁ অ্যাঙ্গেল হবে। এটা আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে চাই, লিখলাম। এখন আমি টেক্সট লিখব যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ রেসপন্ড, লিখে ইন্টার দিলাম। দেখেন সে একটা অ্যাঙ্গেল হয়ে ইনক্লাইন্ড হয়ে লেখাটা লিখলো। ঠিক আছে, আমি অ্যাঙ্গেল বলে দিয়েছি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখলো। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ রেসপন্ড, তার মানে আপনারা যদি বুঝতে পারেন তাহলে রেসপন্ড করেন। ওকে, আমার মনে হয় বুঝতে পারছেন, কিন্তু আপনারা রেসপন্স করছেন না, এটা দুঃখজনক আমার জন্য। আমি আসলে আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, তো বুঝতে পারছি না বুঝতে পারলেন কি পারলেন না। এনিওয়ে, এখন আমাদের অনেক সময় আসবে যে আমরা একটা লেখা লিখে গেছি, লেখার পর এখন টেক্সটটাকে এডিট করতে হবে। এডিট করতে গেলে অনেক ঝামেলা আছে। আচ্ছা, আমরা এডিট করতে গেলে আমার কমান্ড দিতে হবে। আমি সরাসরি এর উপর ক্লিক করলেও এডিট করতে পারবেন। ধরেন এই যে টেক্সট আছে না, আমি এগুলো তো সব ডিটেক্সট দিয়ে লিখছি। টেক্সটের খুবই সহজ এডিট করার উপায় হচ্ছে যে আপনি কার্সর নিয়ে গিয়ে ওই টেক্সটের উপরে 2বার ঠাস ঠাস করে ক্লিক করবেন, সে আপনাকে ভেতরে নিয়ে যাবে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে এডিট করতে দিবে। আমি আরো ধরো কিছু লিখতে চাই, লিখলাম, লিখতে পারলাম। কিন্তু কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে যেগুলো হচ্ছে যে আমরা কমান্ড দিয়েই ফুলফিল করতে হবে। তো আমি কমান্ডটা দেই TEXT, টেক্সট EDIT, টেক্সট এডিট, এটা দিলাম। এখন সে বলছে সিলেক্ট অ্যান অ্যানোটেশন অবজেক্ট। তো অ্যানোটেশন অবজেক্ট কোনগুলা? এগুলাই তো, তাই না? মানে যেটা আমি লিখছি টেক্সট সেটাই। আমি এটাতে ক্লিক করলাম। আমরা আগে যে অপশনটা ডাবল ক্লিক করে করেছি সে এইখানে এটা দিয়েই ক্লিক করছে। আচ্ছা, গেল। এইবার
দেখেন আমি ওই কমান্ডটা আবার রিপিট করলাম, এখানে একটা অপশন আছে যে মুড। মুড কি জন্য? আমি মুডে ক্লিক করি, দেখি কি বলছে এখানে। মুডে ক্লিক করলে এখানে দেখাচ্ছে সিঙ্গেল মুড অর মাল্টিপল মুড। এটা আবার কি কাজ? দেখি কি কাজ করে। আমি সিঙ্গেল মোডে ক্লিক করলাম, হ্যাঁ। সিঙ্গেল মোডে ক্লিক করার পরে এখন সে বলছে যে সিলেক্ট অ্যান অ্যানোটেশন অবজেক্ট। অ্যানোটেশন অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, হ্যাঁ। এইবার আবার মোডটা দিয়ে দেখি মাল্টিপল দিলে কি হয়। আচ্ছা, সিঙ্গেলটাই ভালো করে বোঝায়নি। সিঙ্গেলে কি হচ্ছিল আপনারা বুঝতে পারছেন কি? আমি একটা টেক্সট সিঙ্গেল লাইন এডিট করলাম, হ্যাঁ। আমি এখন এন্টার দিলে কি হবে? আমি একদম কমান্ড থেকে বের হয়ে গেলাম। পার্থক্য এখানেই। আমি যখন হচ্ছে যে মুডটা সিঙ্গেল মুডে দিব, তখন সে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইনকেই আমাকে এডিট করতে দিবে। ভালো করে খেয়াল করেন, আমি যখন মুডটা সিঙ্গেল মুডে রাখবো, অনেক সময় আপনাদের হয়তোবা এই মুডটা সিলেক্ট করা থাকবে সিঙ্গেল বা মাল্টিপলে, আপনারা খেয়াল করবেন না, কাজ করতে যাবেন, অসুবিধা মনে হবে যে কি রে আমি বারবার ক্লিক করছি, বারবার আমাকে কমান্ড রিপিট করতে হচ্ছে। তো তার মানে বুঝতে হবে যে আমার এটা মুডটা সিঙ্গেল মুডে দেয়া আছে। তো এবার মাল্টিপলে কি ইয়ে, তাহলে মোডে ক্লিক করি, মাল্টিপলে ক্লিক করি, দেখি কি করে। এখন সে কি বলছে, একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে। সিলেক্ট করলাম, আমি এখানে এডিট করলাম, আমি ইন্টার দিলাম। দেখেন সে কমান্ড ছাড়ে নাই, কমান্ড ধরেই আছে। ডিফারেন্সটা এটাই। আমি আবার করব, আবার এডিট করলাম, আবার ইন্টার দিলাম, সে কমান্ড ধরেই আছে। মাল্টিপল টাইম আমি এডিট করতে পারছি, তাই না? এইটা হচ্ছে এই দুইটা ওয়েতে এটা আহ, মানে এডিট করতে পারবেন। এটা শুধুমাত্র যদি আপনার ওই টেক্সটটা ডিটি হয়ে থাকে, মানে হচ্ছে যেই নর্মাল টেক্সট হয়ে থাকে, তাহলেই আপনি এই কমান্ড দিয়ে এডিট করতে পারবেন। আর যদি আপনি যদি মাল্টিপল টেক্সট লিখে থাকেন, তাহলে এই কমান্ডের কাজ হবে না। তখন আপনার হচ্ছে এখানে ক্লিক করলে আপনি এখানে সবকিছুই মাল্টিপলেই পাবেন। তা বলতে পারেন তাহলে কেন ভাই এই জিনিসটা আমার শেখা দরকার, আমি তো সবকিছু এখান থেকে পাচ্ছি। তো সবকিছু এখান থেকে পেলেও তো আপনার কিছু এক্সেপশনাল সিচুয়েশন তৈরি হতে পারে, কখন কি তৈরি হতে পারে আমরা জানি না। ভাই আমার একটা কথা ছিল, মাল্টিপুলেও কি আমি গিয়ে নির্দিষ্ট অ্যাঙ্গেল বা ইয়াগুলো করে নিতে পারবো, নাকি শুধু ওই ডিটেক্স বা টেক্সট থেকে করতে? আচ্ছা, আপনার কোশ্চেনের অ্যান্সারটা এখানেই আমরা দেখি, ক্লিক করি। ধরেন টেক্সট লিখলাম, এটা মাল্টিপল টেক্সটের কমান্ড। এখানে আসলাম, এখন দেখেন আপনার এইখানে আপনি যখন লিখবেন যে ক্যান আই ইউজ মাল্টিপল টেক্সট কমান্ড, তো এইটা আপনি লিখলেন। তো এখন অ্যাঙ্গেলটা আমি কি করে করব? তো এইখানে আপনার এগুলোর সামনে জাস্টিফিকেশন। এই যে জাস্টিফিকেশন দেখছেন না, এই জাস্টিফিকেশন দিয়ে আমরা এই
ডি টেক্সটের যে টপ লেফট কর্নার কর্নার এখান থেকে আমরা এটা লিখতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে। আর হচ্ছে যে ক্যাপিটাল ট্যাপিটাল সব করতে পারবো, বাট আপনি যেই বলছেন যে একটা অ্যাঙ্গেলে লিখবে, সে লিখবে না, সে বরাবরই এইভাবে লিখবে। সেক্ষেত্রে তো তাহলে আমার ডিটেক্সকেই বেছে নিতে হবে, যদি আমার এরকম মানে করতে হয় যে না, অনেক সময় হয় না আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক অ্যাঙ্গেল করি এবং সেখানে আমাদের ওই আচ্ছা টেক্সট গুলো ওইভাবেই সেট আপ করতে হয়। আচ্ছা, সেইটার জন্য অটোক্যাড আপনাকে আরো একটা ফিচার দিয়ে দিয়েছে। রোটেট। হ্যাঁ, না রোটেট না ভাই, রোটেটটা তো আপনার পুরা অ্যাঙ্গেলে রোটেট করবেন আপনি। রোটেট আচ্ছা, আপনি রোটেটের কথা যখন বললেন, রোটেটটা দেই আগে, দেখাই। রোটেট লিখলাম, এটা আমি রোটেট করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, রোটেট হলো। হ্যাঁ, তো আমার একটা লেখা লিখতে হবে এই লাইন বরাবর। ঠিক আছে, এখন এটার অ্যাঙ্গেল আপনি কি করে করবেন? আপনি অ্যাঙ্গেল মেজার করেন। তাহলে তো ভাই ভার্টিক হরিজন্টালি জিরো একটা লাইন নিয়ে, হ্যাঁ ঠিক আচ্ছা, এইভাবে অ্যাঙ্গেল আপনি মেজার করে। একটা অ্যাঙ্গেল মেজার করলেন, অ্যাঙ্গেলটা এখানে কত আসছে? এখানে দেখাচ্ছে 29। এখানে ছোট টেক্সট বোঝা যাচ্ছে না, 29। ঠিক আছে, এখন এই টেক্সটটাকে আপনি 29 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ধরেন এটা 29 ডিগ্রি অ্যাঙ্গেলেই করা। তখন আপনার কি করতে হবে? এটাকে এখানে ধরে মুভ করে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর অ্যাডজাস্ট করতে হবে, তাই না? তো এত ঝামেলা করে মিলানো তো খুবই কঠিন। তো এগুলা না করে আরেকটা কমান্ড আছে, টরেন্ট, TORIENT। এটা হচ্ছে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার, দেখতে পেয়েছেন? বোঝা যায়নি না? জি ভাই, দেখা যায়, সমস্যা নেই। না মানে চেঞ্জটা বোঝা গেছে কিনা? উম, বুঝতে পারেননি? ভাই আমি চেঞ্জ আবার, বোঝা গেছে। বোঝা গেছে। ধরেন আমি হাবিজাবি একটা কিছু লিখলাম, এখন এই লেখাটা আমার এই লাইন বরাবর হতে হবে। আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এত মেপে আমি করতে পারবো না, বা আমি অ্যাঙ্গেল মেপে করতে গেলে আমার অনেক সময় লাগছে। তো এটা সহজ কমান্ড হচ্ছে টরেন্ট, TORIENT। এখানে ক্লিক করলে আপনি এই লাইনটাকে মানে এই লেখাটাকে আপনি এই লাইন বরাবর নিয়ে আসবেন। তো সিলেক্ট করে ইন্টার, তাহলে আমি এই মাথা, এই মাথা ইন্টার করলাম, দেখেন এই বরাবর সে রোটেট হয়ে গেল। এখন একে ধরে নিয়ে আপনি এখানে বসান, সুন্দর সেট হয়ে গেল। তো এই জন্য আপনার এইটা নিয়ে এখানে মানে টেনশন করার কিছু নাই। আপনার ডি টেক্সটে এই অ্যাঙ্গেল কমান্ড আমার দরকারই হবে না যদি আমি এই কমান্ডটা জানি। থ্যাংক ইউ ভাই। তাহলে আরেকটা কমান্ড এখানে অ্যাড হয়ে গেল। রোটেট কমান্ডটা, যেহেতু রোটেট আসছে, রোটেট কমান্ডটাও আমি দেখাতে চাই যদি হাতে সময় থাকে। একটু সময় আছে। ওকে, রোটেট কি দেখাইছিলাম? মনে রোটেট হয় নিয়ে কথা হয়েছে। রোটেট নিয়ে কথা হয়েছিল করার সময়, পোলার করার সময়, হ্যাঁ রোটেট দেখানো হয়েছিল। তো হয়ে গেল তাহলে ভাই এখানে আমারটা রোটেট কি ধরে। আমারটা কি এখন দেখাবো? ইয়েস, এখন তো আমি আপনাকেই খুঁজছি। তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম, আমি আহ, মানে আপনাদের মুখে শুনতে চাই সবাই ক্লিয়ার কি না। সবাই একে একে বলবেন। ভাই ক্লিয়ার, তবে
নিজে নিজে আরো একটু প্র্যাকটিস করতে হবে যে কোথাও আমাদের নিজস্ব জি ভাই, জড়তা ক্লিয়ার আছে হচ্ছে। কিনা যে আচ্ছা, আহ সাবা ভাই বললেন, সাইফুল ভাই বললেন, আর জি একটু প্র্যাকটিস করলে তারপর বুঝতে পারবো। না, প্র্যাকটিস আপনি পরে করেন, আপনি এইখানে জিনিসগুলা মানে ক্লিয়ার কি না, এখানে ক্লিয়ার না হলে তো প্র্যাকটিস করতে গেলে আবার সমস্যা হবে, তাই না? মানে আপনারা যখন আমার সাথে যুক্ত হয়েছেন তখন আমার দায়িত্ব হচ্ছে যে আপনাদেরকে বোঝানো, এনশিওর করা যে আপনারা বুঝছেন। আপনারা যদি বুঝতে না পারেন, আমার আরো 1 ঘন্টা বসে থাকতে আমার আপত্তি নাই। জিলানি ভাই, শোনা যাচ্ছে না ভাই? আপনার ওইখানে ইলেকট্রিসিটির অনেক সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, অনেক কাজের প্রেসারও যাচ্ছে, কিন্তু একটা সময় বের করেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় বের করেন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটু ইয়ে করি, হ্যাঁ, বাহাদুর ভাইকে একটু রিকোয়েস্ট করি যে আমরা গতদিন যেই ড্রয়িংটা দিয়েছিলাম, ড্রয়িংটা উনি কিভাবে করেছেন সেটা আমরা সবাই দেখি, তারপরে যদি আপনাদের কোয়ারি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমি আমার প্রেজেন্টেশন অফ করছি, শেয়ারিংটা। এখন বাহাদুর ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। সাইফুল ভাই তো চলে গেল, সাইফুল ভাই দেখতে চাচ্ছিল। দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি প্রথমে একটা সার্কেল নিলাম, একটু একটু বলেন, মানে জোরে বলেন, শোনা যাচ্ছে না ভালো মতো। সার্কেলটা ওইটা হলো ডাইমেনশন 10 আছে। এটা নিলাম। তারপরে আরেকটা সার্কেল নিলাম, ওইটা হবে 14। তারপর একটা লাইন নিব সুবিধার্থে, লাইনটাতে আমি রোটেট করতেছি। এই লাইনটা কেন নিচ্ছি? এটা নিশ্চয় আমি হলো ওই ছোট যে সার্কেল আছে কর্নারে, হুম হুম। ওইটাকে আমি ওইটার পয়েন্টটা বের করার জন্য। ওকে। ওইটা একটু মিস্টেক হয়ে গেছে। আন্ডু করে ফেলেন। ওইটা আবার রোটেট করতেছি। আমার কর্নার পয়েন্টটা পেয়ে গেছি। আমরা আবার ছোট একটা সার্কেল নিব, সার্কেলটা
ইলেকট্রন হবে 1.2 দিয়ে আমি এটাও পেয়ে গেছি। কারণ আমার এটার আর দরকার নাই। আমি এখন এখানে আর দুইটা পয়েন্ট আছে 6 মিটার করে, ওইটার জন্য দুইটা লাইন আঁকবো। আরেকটা লাইন আঁকবো। এটাকে অফসেট করবো। এটা 6, এটাও 6। আমি এখন এই দুইটা লাইনকে ডিলিট করব। Delete। আর ওইটা হলো 1 মিটার করে। ডিলিটটা শেষ। এখন আমি ট্রিম করব। ট্রিম করা শেষ। এখন এগুলোকে আমি অ্যারে করব। এগুলা দিয়ে এটা আমি 4টা ভাগে ভাগ করব। দিয়ে আমরা এগুলো পেয়ে গেছি। আর এটা টিম করে দিচ্ছি। এখন আমি এখানে টিম করলেই আমার কাজগুলো শেষ। চমৎকার। থ্যাংক ইউ বাহাদুর ভাই, অনেক সুন্দরভাবে আপনি করছেন। আমার মনে হচ্ছে যে যারা করেননি তারা এটা দেখে আরো সহজেই করে ফেলতে পারবেন, আর যারা করেছেন তা তো পেরেছেনই। ঠিক আছে। এটা টিম ছাড়া একটা থেকেও করা যেত, ওই আরেকটা লাইন দিয়ে বয়ে হতো আর কি। হুম এই আমার শেষ। হুম, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, আজকে আমরা মেইনলি কিছু কমান্ড শিখলাম। আমরা নেক্সট ডেতে আরো কিছু কমান্ড শিখবো, তারপরে আবার আমরা প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আসবো। আমরা আগামী কয়েকটা ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে যে এই বেসিক কমান্ড গুলা নিয়ে কাজ করব। এর মাঝখানে মাঝখানে অনেক অ্যাডভান্স কমান্ডও চলে আসছে। তো যাই হোক, আমরা আরো কিছু কমান্ড আছে, সেগুলা বেসিক কমান্ডের মধ্যে, সেগুলো আমরা এই এই মাসের মধ্যে শেষ করে ফেলবো। তারপরে নেক্সট মাসে আমরা হচ্ছে অ্যাডভান্স কমান্ড গুলা নিয়ে কাজ করব।
তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবার নেক্সট বুধবারে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।